মা 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 এই মা 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 এই মা 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 আমি কিছুই বুঝতেছি না। তুমি কি সত্যি পাইছে আছো নাকি তোমার আত্মা বারবার আমার সামনে আসতেছে? আমি কিছুই বুঝতেছি না মা। ওইটা দিহান না? ওই পুকুর ঘাটে একা একা বসে কি করে? যাই তো যাই দেখি। দিহান, এই দিহান। কি রে দিহান, তোর মন খারাপ কেন? কি হইছে? না আসলে মন খারাপ কোনো কিছু না। মন খারাপ না। আরে না, আমি তোরে দেখে বুঝতে পারছি তুই তো এরকম একা একা কখনো বসে থাকিস না। আরে বল না আমার কাছে, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? মানে কেমনে যে কই, তোর হয়তো বিশ্বাস করবি না, তবে আমার মা না আমার লাগে মাঝে মাঝে দেখা করে, কিন্তু কোনো কথা কয় না। আমি তারে ডাক দিলে সে হাইটে হাইটে চলে যায়, আর একটু পরে দেখি সে আর আশেপাশে নেই, ওখানে কি নেই। আমি এই জিনিসটা বুঝি না, আমার মা কি সত্যি বাইচা আছে না মরে গেছে। ও এই ব্যাপার। আরে শোন দিহান, তুই তোর মারে খুব ভালোবাসিস তো, তাই তুই যখন একা একা থাকস তোর মায়ের তোর মনে হয়, ফিল হয়। এর জন্যই তোর চোখের সামনে সবসময় মনে হয় আমার মা আমার কাছে আছে, আমার পাশে বসে রয়েছে। এই জন্য এসব ব্যাপার নিয়ে মন খারাপ করিস না। তোর মা তো সত্যি সত্যি মারা গেছে রে। কি রে, কথা কইতেছিস না কেন? আমি আর কি করবো, হয়তো বা তাই হয়েছে। যাই হোক তুই যা, আমি তোর লোকে পরে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, এখানে বেশিক্ষণ মন খারাপ করে বসে থাকিস না। তুই যদি আরো বেশি বেশি একা থাকস তাহলে এগুলো আরো বেশি মনে হবে। আচ্ছা তুই যা। তুমি তুমি না মারা গেছো? কি ব্যাপার? তুমি শোনো, দেখো আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমার তুমি মেরো না, আমার তুমি ছেড়ে দাও। দেখো তুমি আমার মেরো না, আমার কোনো দোষ নাই। শোনো, তুমি আমার মেরো না প্লিজ, আমি তোমার ছেড়ে পায়ে ধরি। মা, মা, কি ব্যাপার? কি হইতেছিল?
বলিস কি? তার মানে তুই চাচির আত্মারে দেখতে পাস? শোন, আমার মারে না আমি হঠাৎ করে দেখতে পাই, যখন আমি মার কাছে যাইতে চাই আমার মা না আবার কই জানি না হয়ে যায়। আমি বুঝতে পারি না আমার মা কি আদেও বাইসা আছে নাকি সে মরে গেছে। আমার তার কথা মনে এলে খুবই কষ্ট লাগে। আচ্ছা দিহান, তুই চাচিরে ঠিক কখন দেখোস? আমার ঠিক কোনো নির্দিষ্ট টাইম নাই, সে মাঝে মাঝে আসে, যখন আমি নীরব থাকি তখন আসে, আবার কিছু কিছু সময় রাত্রেও আসে। রাত্রে আসে না? হ্যাঁ। বিষয়টা তো খুব ভাবনা। এই, আমি তোদের বাড়িতে গেলে চাচি আমারে দেখা দিব? কি করস তুই দেখবি আমার মারে? হ। ঠিক আছে, তাহলে তুই রাত্রে আমাদের বাড়িতে আসিস, তাহলে মার লোকে দেখা করাই দিব না। কিন্তু তুই মার লোকে দেখা করে কি করবি? আমি চাচিরে জিজ্ঞাসা করবো সে কেন তোর সাথে কথা বলে না। শোন, তাহলে ওই যে ভাঙ্গা বাড়ি আছে না, উত্তরপাড়া একটা পরি থাকতো, ওই ভাঙ্গা বাড়িতে যাস, ঠিক আছে? তাহলে আমার মারে দেখতে পারবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যাই। বিষয়টা যেন আমার কাছে কেমন অন্যরকম লাগতেছে। দিহানের মা মারা গেছে, অথচ দিহান দিহানের মারে দেখতে পায়, আবার চাচি দিহানের সাথে কথা বলে না। কি হইতাছে বিষয়টা? দিহানের কি এটা ভাবনা নাকি সত্যি? বিষয়টা আজকে ওই ভাঙ্গা বাড়িতে যাই আমার দেখতে হইব। ঠিক আছে, হ্যাঁ, কই যাইতেছো? যাইতেছি না, দিহানের সাথে দেখা করতে গেছি, আসতেছি এখন। ও, দিহানের সাথে দেখা করতে গেছিলি? যাক ভালো, আমারও না দিহানের সাথে দেখা হয়েছিল। ওর মনটা না অনেক খারাপ, মাটা মরে গেছে, ও না ওর মায়ের অনেক ভালোবাসতো। আর তাছাড়া ওর বাবাও তো মানুষ। হ্যাঁ, ওর মাটা মারা যাওয়ার পর থেকে ওর বাবা তো ওর কোনো খোঁজ খবরই নেয় না। আজকে আমার সাথে অনেকক্ষণ কথা হলো তো ও অনেক কান্নাকাটি করলো। হ, কান্না তো করবই, ও তোর মারে অনেক ভালোবাসে। আর একটা কথা কি জানোস, ও আমারে বলছে ওর মা নাকি ওর পাশে এসে বসে থাকে, ওর সাথে দেখা করে, কিন্তু কোনো কথা বলে না। এই কথাটা আজকেও আমারও বলছে, আর আমি ভাবছি আমি চাচিরে দেখতে যাবো আজকে। আরে না না, এই তুই কি কইতাছস? তোর বিয়ে হয় নাই, শাদী হয় নাই, সামনে তোর কত সুন্দর ভবিষ্যৎ। এখন যদি তুই দিহানের সাথে যাস না, তখন যদি ভূত পেতে আসর করে বসে, তখন সমস্যা হইব অনেক। তোর যাওয়ার দরকার নাই। আরে থাক, আমি তো তোমার কাছে আরো আসলাম, তুমি আমার সাথে যাওয়া নাকি এটা শোনাতে। এই থাম থাম থাম, আর কইস না। এমনি আমি ভূত পেতে অনেক ভয় পাই, আমি যাবো ওই 12টার সময় বিয়ের লগে দেখা করতে, তাই না? না, আমি যাইতে পারবো না। আর তাছাড়া আমার একটা তাবিজ কবজ আছে। আচ্ছা ঠিক আছে, তুমি না গেলেও আজকে আমি যাবো। আমি দেখবো দিহান এসব উল্টা পাল্টা ভাবে নাকি সত্যি সত্যি চাচি ওই পুরান বাড়িতে রয়েছে। ঠিক আছে, তোর এখন ব্যাপার, আমি না করে দিতে সাবধান করে দিছি, এটা আমার দায়িত্ব। আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। আমার দৃঢ় বিশ্বাস চাচি এমনি আত্মা হয়েছে, তাই কি যদি দিহানের কথা সত্যি না থাকে আর আমি যদি চাচির আজকে যা দেখতে পাই, চাচি আমার কোনো ক্ষতি করবো না, কারণ চাচি আমারে অনেক ভালোবাসত। আঙ্কেল, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে কথা? কি কথা বলো? আচ্ছা আঙ্কেল, দিহানের মা মানে আপনার ওয়াইফ, সে কিভাবে মারা গিয়েছে আপনি তো কাউকে বলেন না। এই মেয়ে, তোমার কাছে আবার বলতে হবে দিহানের মা কিভাবে মারা গেছে? তুমি কি, আমি তোমার কাছে বলতে যাবো কেন? আচ্ছা ঠিক আছে, সেটা না হয় না বললেন, কিন্তু আপনি নাকি রাতে বাইরে একা একা বের হতে পারেন না, ভয় হয় আপনার? হ্যাঁ, ভয় হয়, ভূতের ভয় হয়। ভূতের জন্য আমি একটা তাবিজ নিছি, এখন তেমনটা ভয় পাই না, এখন কোনো সমস্যা নেই। ভূতের ভয় নাকি আপনার বই এসে ভূত হয়ে আপনাকে ভয় দেখায়? আস্থা বেয়াদব তো তুমি। এই মেয়ে, তুমি এসব কি করে বললে? তুমি জানো আমি কে? হ্যাঁ হ্যাঁ জানি, জানি যে আপনি দিহানের বাবা। হ্যাঁ হ্যাঁ, তুমি যেটুকু জানো ওটুকু মধ্যে থাকো। উচিত কথা বললাম তো, সেজন্য ভালো লাগে না। আমার তো মনে হয় কি যে ওনার বউকে মনে উনি মেরেছে। উনি যদি নাই মারতো তাহলে উনি কেন কাউকে বলে না সোনার বউ কিভাবে মরলো? যাই হোক, আজকে তো উনি বলেনি, কিন্তু আমি আবার যেটা ওনাকে পারবো সেটা আমি আবারও জিজ্ঞেস করবো। এ কাকা, কই যাও? ওই যে আমার বাস্তি স্নেহা, ও দিয়ানের সাথে ভূত দেখ করে যাইতেছে। কি আর ভূত? আরে দিয়ানের মাই মরছে না, ওই যে বাঙ্গা বাড়িতে মাঝে মধ্যে আসে। ওনে আমার বাস্তিরে দিয়ান নিয়ে যাইতেছে, রাত করে নিয়ে গেলে বোধহয় ভয় পাইবো না, নোয়ারে ফিরা লাগবো। হ্যাঁ, চলো যাও যাই। চল। তোর মা কি সত্যি আসবে? হ্যাঁ, আমি ডাকলে অবশ্যই আসবো, চিন্তা করিস না।
ওই আটকা এই আরে কই নিয়ে যাইতেছ হ্যাঁ কোন দোষ করা আরে হ্যাঁ আমরা তো যাইতেছি একটা কাজে। কিসের কাজ আবার তো এই সন্ধ্যাবেলা আরে চাচি মারা গেছে না, দিহান নাকি চাচিরে মাঝে মাঝে দেখতে পায় ওই ভাঙ্গা বাড়িতে, তাই আমিও আজকে চাচিরে দেখতে যাইতেছি। তোর জানাবো না, তুই ভয় পাবি, ভাই কিন্তু আমার মারবো। হ্যাঁ স্নেহা তুই না যাইস না হ্যাঁ তোমরা বুঝতেছো না, আমাদের যাইতে হবে। এই দিহান চল তো। এই স্নেহা বসে কি করি কি করবা করো চল আমরা যাই। এই তো সামনে গেলেই রাঙ্গাবাড়িটা, চলো। আমার না কোথা বুঝতে বিহার আমার না তাবিজটা ঠিক নাই গে, আমি আসি। হ্যাঁ বাবা তুই দেখবি না বাবা আমি যাই। এই আগে বুঝলাম না, তাতে কি হয়েছে? এই, আমি যাই মৃত্যু আরে এই দাঁড়া, এই এই। আরে দেখছো, আরে শুধু শুধু আমাদের পিছে আসলো। আমি জানতাম আমরা আসতে পারবো না এখানে। তুইও কি ভয় পাইছিস নাকি? আরে না না, আমি তোদের মতো ভীত নাকি? আচ্ছা, আমি যাই তো হোক। চাচির সাথে কথা বলার উদ্দেশ্যে এখানে আসছি। চল যাই, দুইজনে যাই, চল। শিওর তো যে আন্টি এখানে থাকে? হ্যাঁ শিওর, আমি 100% শিওর। চল সামনে যাই। মা মা মা, এই, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছে। চল মা মা চাচি মা চাচি মা চাচি মা আমাকে ডাকাস কেন? আর তোরা এখানে কি করিস? তোদের সবাইকে মেরে ফেলবো। মা, আমি কি ক্ষতি করছি তোমার? তুমি আমার জ্ঞান মারবা, আমি জানি তোমার বাঁচাইতে পারি না। মা, আমি তোমার ছেলে হিসাবে এটা ভুল করছি। আর আর বাবার হয়েও আমি তোমার কাছে ঘুমাতে যাচ্ছি, তুমি আমাকে সবাই মাফ করে দাও। নির্যাতন করে মরণ হয়েছে, করে আমাকে শেষ করে দেওয়া হয়েছে, সেই প্রতিশোধ তোদের উপরে নিব আমি। না মা, কিন্তু আমরা তো কোনো কিছু করি নাই। দেখেন আপনার ছেলে তো আপনার অনেক ভালোবাসে, এখানে সব দোষ আঙ্কেলের। দিহান তো কোনো কিছু করে নাই। হ্যাঁ তোর আঙ্কেলের দোষ। জানিস তোর আঙ্কেল আমাকে কিভাবে মেরেছে? কি আপনারা আঙ্কেল মারছে? আরে শোন, তোর বাপের বাড়িতে টাকা দেওয়ার কথা দেয় নাই, তুই কি ভাবছ তোর খালি পিন্ড আমি পালমু না? তোর আমি একবার শেষ করে দেবো। এই পরিত্যক্ত বিল্ডিং এ কি জন্য আনছি জানো? তোর মারবার লিগে আনছি, তোর মাইরা ফেলামু। তোর মাইরা আমি আরেকটা বিয়া করবো। দেখো তুমি আমার সাথে মজা করো না, আমার কিন্তু খুব ভয় লাগতেছে। মজা না, একটু পরেই বুঝবি মজা কারে কয় আর আসল কোনটা, একটু পরে টের পাবি। শোন, তোরে মাইরা আমি আরেকটা বিয়া করবো, অনেক টাকা নিয়ে বিয়া করবো। তোরে বাসায় রাখলে আমি বিয়া করতে পারবো না, তোর আমি একবার শেষ করে দেবো। তোর আমি মাইরা ফেলাবো। তোমার পায়ে ধরি, তুমি এমন স্যার করবে বলছি, না। স্যার বলছি, স্যার তুমি- শেষ, আমার পথের কাটা এখন শেষ। আমি মুক্ত, আমি মুক্ত। কেউ দেখে না, হাতে শরীর দিকে। আপনার সাথে তো হয়েছে খুব খারাপ হয়েছে। মামা তুমি আমাকে সবাই মাফ করে দাও।
তুমি ফিরে আসো মা। চলো বাড়ি চলো। হ্যাঁ মা 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 হ্যাঁ, কান্না করে তো কোনোই লাভ নাই। চাচি তো আর আমাদের মাঝে ফিরে আসতে পারবো না, কারণ সে মারা গেছে। এখন শুধু তার আত্মার শান্তির জন্য আমাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। মা